সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামালে हुस्न यूसुफ पर फ़क़त आशिक़ ज़ुलेखा थी। तुम्हारे रुए रोशन फ़िदा सारे जहानी है, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु आलैहि व आलिहि। আমার সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান জমিনের মালিক এবং খালেক, আরশে আজিম, লৌহে কলম, সমস্ত সৃষ্টকে যিনি সৃষ্টি করেছেন, তিনি দয়া কইরা আমাকে মানুষ বানাইছেন, আখিরি জামানার নবীর উম্মত বানাইছেন। আজকের এই জুমাবারে আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। দুনিয়ার সমস্ত আযাব, গজব, বিপদ, আপদ, মুসিবত থেকে হেফাজতে রেখেছেন। এমনকি বন্ধু হয়ে আমার বয়সের, আপনার বয়সের অনেক মানুষ কিন্তু গোরস্থানে চলে গেছে, আসল ঠিকানায় চলে গেছে। আপনি আমি এখনো বাতাস নিতে পারি এবং ছাড়তে পারি। আমার মতো, আপনার মতো মানুষ জেলখানায় বন্দি আছে, হাসপাতালে শুয়ে আছে, বিভিন্ন বিপদে আপদে জরাজরি গড়াগড়ি খাইতেছে, অনেক সমস্যায় আছে, দুঃখের পার নাই, অকল দরিয়ার মাঝি হয়ে বসে আছে। আমি তো ভালো আছি, আপনি তো ভালো আছেন, সর্বদিকে ভালো আছেন, তবে আপনার খবর আমি জানি না, আমি সর্বদিক দিয়ে ভালো আছি। আল্লাহ বলছেন, বান্দা তোরে যে কত নেয়ামত দিছি, তুই গনলে গনে শেষ করতে পারবি না, এটা আমি কিছু টের পাই। একটা হলো শুনছি, আরেকটা হলো বুঝছি, দুইটা এক জিনিস না। এই আয়াত যে মানুষ বুঝছে তার সমস্ত দুঃখ, কষ্ট, দুর্দশা সবই চলে গেছে। কারণ দুই একটা নেয়ামতের ঘাটতি, এই জন্য যদি দুঃখ করো, তোমাকে যে অফুরান অগণিত নেয়ামত দিয়ে রাখছে ওইগুলোর শুকরিয়া করব না। তাই আসেন জোরে সোরে মোহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে আকাশ বাতাস মুখরিত করে আমরা বজ্র কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত, সরদারে দুজাহা, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাদিকুল মাসদুক, খায়রুল বাশার, খায়রুল বারিয়াহ, নাবিয়্যুন লা নাবিয়্যা বাদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসে আল্লাহর শুকরিয়া নাই, জিকির নাই,
যেই মজলিস জিকরুল্লাহ থেকে খালি আর যেই মজলিস দুরুদে নবী থেকে খালি। ফুকাহা যারা ফকিহ তারা বলছেন এটা মাকরুহ। কোনো এক জায়গায় একটা মানুষ বসছে কিছুক্ষণ, দুইজন বসছে বা বেশি বসছে, ওই জায়গাটার মধ্যে আল্লাহর জিকির হয় নাই, হোক সেটা কম করে, এবং আমার হাবিবের উপর দুরূদ পড়া হয় নাই, এটা উচিত হয় নাই। উচিত হয় নাই বলতে ফকিরা বলছে পাপ না হলেও মাকরু থেকে খালি না। পাপ যদি নাও হয় কিন্তু তোমার কাজটা মাকরু হয়েছে, কারণ জমিনটা তোমার না বসলা, জমিনটা তোমার না চললা, জমিনটা তোমার না ব্যবহার করলা, একবারও মালিকরে স্মরণ করলা না, কাজটা মাকরু হয়েছে। আর আমার হাবিবের উপর দুরূদ পড়লা না, হাবিবের উম্মত হইয়া তুমি কাজটা ঠিক করছো না। মনে রাখবেন, মনে রাখবেন। জি, তো আসলে আমি একটু একটা বিষয় নিয়ে ছোট্ট করে কিছুক্ষণ কথা বলবো। বিষয়টা হলো জুলুম। বরাবর জন্মের পর থেকে শব্দটা শুনে আসছেন জুলুম, যার বাংলা হলো নির্যাতন, নিপীড়ন। আল্লাহ দোস্তরে, এই জুলুমের বিচারই একদিন হবে। যেমন আয়াতে কোরআন, রব্বানা যালামনা আনফুসানা, ও রব আমি তো জুলুম করে ফেলছি আমার উপরে। কোরআনুল কারীমের মধ্যে অনেক দোয়া আছে, সব দোয়া এক একটা দোয়া এক এক নবীর দোয়া, এক এক নবীর বিশেষ বিশেষ একটা দোয়া ছিল। এই যে একটা দোয়া পড়লাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, দোয়াটা কোরআনুল কারীমে আছে। এই দোয়াটা হলো একেবারে প্রথম নবীর দোয়া। আর দুনিয়ার প্রথম নবীর নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি এই দোয়াটা করছে। এক এক নবীর এক একটা বিশেষ দোয়া ছিল। যেমন ইউনুস নবীর দোয়া ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবারে, দুইটা দোয়া শোনাইছি, দোনোটা দোয়ার মধ্যে জুলুমের কথা আছে। আদম নবীও বলছে রব্বানা যালামনা, ও রব জুলুম করছি। ইউনুস নবীও বলেন মাফ না করলে আমি জালেম হয়ে যাব। আমার নবীর দোয়া ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা আমার নবীর দোয়া। আমার নবীর দোয়ার মধ্যে কোনো জুলুমের কথা নাই। আল্লাহ মাফ করে দাও, জুলুম করছি। আমার নবী দুনিয়াতে এসে একটা জুলুম তো দূরের থাক, পাপ তো দূরের থাক, একটা ভুলও করছে না। না, একটা ভুলও করছে না। আল্লাহ তিনি কি এইভাবে হেফাজত করছে। এমন কি আজকে তো আমরা
জুলুমকে জুলুম মনেই করি না। এটা যে জুলুম এটা জানিও না, জানার দরকারও নাই, প্রয়োজনও নাই। अल्लाहु अकबर, अल्लाह बोला अब के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान नहीं। बाबा रे, दोस्त रे, এই খেলাধুলার জন্য মানবের জীবন না। তুমি এখানের গোলাম, তুমি এখানের মেহমান না। আমরা খেলাধুলায় ব্যস্ত আছি 24 ঘন্টা, এটাই জুলুম। মালিকের জিকির ছাড়া, মালিকের ফিকির ছাড়া অহেতুক অযথা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকা, এটি জুলুম। সোজা বলে ফেলছি। মালিকের জিকির ছাড়া অন্য কোনো জিকির করা, জিকির শব্দের অর্থ হল আলোচনা। মালিকের আলোচনা ছাড়া গায়রুল্লাহর আলোচনা করাই অপরাধ, এটি জুলুম। মালিকের ফিকির ছাড়া গায়রুল্লাহর ফিকির করা, এটাই জুলুম। সুবহানাল্লাহ। তুমি কেমনে তোমার মালিক ফিয়া অন্য কিছু লইয়া ব্যস্ত থাকো? এটা তো তোমার পরিবারও সহ্য করে না। কেউ কোন মহিলায় যদি জানে তার স্বামী অন্য মহিলার সাথে সম্পর্ক আছে, আর শান্তি আছে পুরুষের? এমন কি প্রয়োজনে তরে জেলখানায় ঢুকাইয়া মিশা মামলা দিয়ে আমি চইলা যাবো, ভিক্ষা করে খামু, তবুও তোরে অন্য নারীর সাথে সংসার করতে দিব না। দেখছেন তো? মালিকের থুইয়া তুমি যে মালিকের গোলাম লইয়া ব্যস্ত আছো, এটি জুলুম। জুলুম বিচারা পান না, দেখাই দিলাম। জরুরতের বেশি মাখলুক নিয়ে ব্যস্ত থাকা, এটাই অত্যাচার। দারে ফানি কি সাজা ওয়াট পর নাজা, দারে ফানি কি সাজা ওয়াট পর নাজা, নে কোই সে আপনা আসলি ঘর সাজা। আচ্ছা ভাই, দুনিয়ার বাড়িতে টাকা বেশি দরকার না পরকালের নেক বেশি দরকার? বলেন তো দিল থেকে। আমি যেই মুহূর্তগুলা টাকা টাকা করতেছি, বাড়ি বাড়ি করতেছি, জমি জমি করতেছি, আসলে আমার দরকার নাই। কেন করতেছি? আরো বাড়ামো, আরো বাড়ামো। আরে বাবা, যেই সময়গুলা তুমি দুনিয়া বাড়াইতেছ, এই সময়গুলা তুমি আখিরাত বাড়াও। ওই সময়গুলা দুনিয়া আখিরাত না বাড়াইয়া দুনিয়া বাড়ানো, এইটাই জুলুম। নিজের উপর জুলুম করলা, মালিককে নারাজ করলা। আল্লাহ, একটু বেশি হয়ে গেছে, বেশি ভিতরে গেছি গা। কারণ এত কঠিন ওয়াজ সচরাচর শোনা যায় না। একটা আয়াত পড়ি, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ মানুষের উপরে বিন্দু পরিমাণ জুলুম করে না। মানুষ নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ বান্দার উপরে শাইআন শব্দ ব্যবহার করছে।
অল্প থেকে অল্প, অল্প থেকে অল্প, এমনকি যারা পরিমাণ জুলুম আল্লাহ বন্দার উপর করে না, বন্দা নিজে নিজের উপর জুলুম করে। এটাই জুলুম। মালিক থুয়া দুনিয়া লয়া ব্যস্ত থাকা, ইয়ার চেয়ে বড় জুলুম আর হতে পারে না। আল্লাহ দেখেন, আমার যত দুঃখ আছে, আমার যত কষ্ট আছে, আমার যত সমস্যা আছে, মনে করবেন না এগুলো আল্লাহ দিছে, বিশ্বাস করেন আমি কামাই করে লইছি। আর যদি মনে করেন আল্লাহ দিছে, মনে করাটা ভুল। এই যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ, আমি যারা পরিমাণ জুলুম আমার বান্দার উপর করি না, বরং বান্দাই নিজে নিজের উপর জুলুম করে। হ্যাঁ, তুমি 10 বছর উতরাইছ, 10 বছর গুড়ি উড়াইছ, 20 বছর উতরাইছ জমিনের মধ্যে, 30, 40, 50, 60 বছর, 70 বছর, 80 বছর জমিনের মধ্যে তোমার ইচ্ছা মতন চলছ, আমার ইচ্ছা সেরা। মালিকের কোনো ইচ্ছা আছে না নাই? মালিকের ইচ্ছাগুলো আল্লাহর কিতাবে আল্লাহ লিখে দিছে, এগুলা মালিকের ইচ্ছা। তো তুমি মালিকের ইচ্ছা ছাইরে দিয়া তোমার ইচ্ছা বাস্তবায়ন করলা তোমার জিন্দিগিতে, এর চেয়ে বড় জুলুম আর নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্তরে একটু হিসাব লাগান, হিসাব। আসলে হিসাবের ঘরেই যাই না। হিসাবের ঘর হলো আল্লাহওয়ালাদের সান্নিধ্য। আল্লাহওয়ালারা অঙ্ক কষে সারাদিন, কয়টা পাপ করলাম, কয়টা নেক করলাম। হ্যাঁ, এটা তাদের হিসাব। আর দুনিয়াদারের হিসাব কি? কয় টাকা আমদানি, কয় টাকা রপ্তানি, আছে কত, গেছে কত, সম্ভাবনা আছে কত। হিসাব দনজনেই করে। একজনে হিসাব করে পাপ করলাম কয়টা, নেক করলাম কয়টা। আরেকজনে হিসাব করে কয় শতাংশ জমি আছে, এগুলোর কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, আর 2-4 শতাংশ রাখা দরকার। এই দুইজনের হিসাব। আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ, আল্লাহ বান্দার উপরে বিন্দু পরিমাণ জুলুম করে না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজে নিজের উপরে অত্যাচার করে, জুলুম করে। এই জন্য আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো পায়ে একটা কাঁটাও ফুটে, এইটা তার কামাই। কারো পায়ে যদি একটা কাঁটা লাগে, এটা বান্দা নিচে কামাই করে লইছে। ভাইও, এটা তো দুনিয়া। এখানের সুখ দুঃখ দুটোই দেখি শুনি, কিন্তু মরণকালে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে কি ব্যবহার করবে কেউ বুঝবে না। আমারটা কেবল আমিই বুঝবো। তারপরে চলে যাব কবর দেশে, আলমে বরজখ। ওই দেশে আমার সাথে কি হবে কেউ দেখবে না, দেখবে ওই দেশে যারা আছে তারা।
আমরা যে মানুষগুলো গোরস্থানে দিয়ে আসি, ওই দেশেও কিন্তু লোক আছে, আবার ওই দেশের মানুষ দেখবো তোমার কি হচ্ছে, আর তুমি আবার দেখতেছ তাদের কি হচ্ছে। এই আলমে বরজক পাড়ি দিয়া কিয়ামতের মাঠে উঠব, ওইখানে অফুরান মানুষ, ওইখানেও কি হবে একজনেরটা আর একজনে দেখবে। জুলুমের কারণে কিয়ামতের মাঠে অস্থির হইয়া মানুষ এমন ঘামা ঘামবে, রাসূলুল্লাহ বলেন কারো ঘাম কোটি পর্যন্ত, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত, কারো ঘাম মুখে দিয়ে ঢুকে, এই জন্য সাঁতরায়। দোস্ত যাই বিশ্বাস করছে ওই দুরুস্ত হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে, যাই বিশ্বাস করছে। যার বিশ্বাস হয় নাই সে তার মন গড়া জিন্দিগি লইয়া ব্যস্ত আছে। পরকাল যার হৃদয়ে যেতটুকু, ওই মানুষটার জিন্দিগির মধ্যে বন্দিগি অতটুকু। পরকাল যার যতটুকু বিশ্বাস হয়েছে, তার জীবনটা এতটুকু ঠিক আর ঠাক হয়েছে, বাস এটি হিসাব। পরকালের বিশ্বাস যত পারছেন, আমার দুনিয়াতে আমল তত পারছেন। পরকালের বিশ্বাস যতটুকু নাই, আমলও আমার অতটুকু নাই। তো আল্লাহ জুলুম করে না, স্রষ্টা জুলুম করেন না, জুলুম আমার উপরে আমি করতেছি। এই জন্য আমার সমস্ত দৈন্য দশার জন্য আমি দায়ী, অন্য কেহ দায়ী না। যদিও আমাদের একটা স্বভাব আছে, জিতলে আমার গুণ, হাইরা গেলে তোর দোষ। কেউ তোমার ব্যবসা এইভাবে লন্ডভন্ড হইল, কারে ভাই কইেন না, নষ্ট হয়েছে, আমার শুরু একটা বাইদে লগে নিয়েছিলাম, এই শেষ করছে। আরেকজনের জিগায় কেউ চাচা আপনার এই সয় সম্পত্তি কেমনে শেষ হইল, কারে ভাই কইেন না, ওই যে আমার বড় একটা গাধা আছে, বড় গাধাটা বুঝেননি, বড় হোলাটা আর কি, হ্যাঁ এনে শেষ করছে। আরেকজন জিগায় দেখেন ভাই কি ব্যাপার, আগে দেখছি আপনি ব্যবসা করছেন, এখন তুই রিক্সা চালান, ভাই কইেন না, ওই যে একটা গরু আনছি, ওই যে গরু একটা আনছি, এর মানে বউ, সে আমাদের শেষ করছে। জীবনে কারো মুখে শুনবেন না যে ভাইও আমি ভুল করছি, ভাইও আমি পাপ করছি। এই কথাটা বলনেওয়ালা কাহনেওয়ালা মানুষ যদিও পার নেহায়াত কম, পাইতে পারেন, তাদের সংখ্যা খুব না, তাদের সংখ্যা নেহায়াত কম, কারণ হেরা আসলে বুঝদার, ওরা সমঝদার, তারা আকলমান, তারা জানে আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। তারা জানে কাউকে দোষ দেওয়া লাভ নাই, আমি কোথায় ছিলাম। ওই যে বললাম আমার ছোট ভাই আমাকে শেষ করে দিছে, যে সময় শেষ করছিল ওই সময় তুমি কোথায় আছিলা। তোমার বড় পোলায় তোমারে শেষ করছে, যে সময় শেষ করছে ওই সময় তুমি কোথায় আছিলা। তুমি যদি ওই সময় ওরে মাইনাস করতা তাইলে তো ঠিক হয়ে যায়গা, ওই সময় যদি আল্লাহর আশ্রয় চাইতা তাহলে তো ঠিক হয়ে যায়গা। আবার কেউ উত্তর দেয়, ভাই জীবন তো শেষ হয়েছে শয়তানের ধোকায়, শয়তানের ধোকায় যদি বুঝ শেষ হয়ে যায়, ওই সময় তুমি পড়ে নিলে না আউযুবিল্লাহ, ওই সময় তুমি পড়ে নিলে না আস্তাগফিরুল্লাহ, ওই সময় তুমি বললাম না মালিক তোমার কুত্তা তুমি সামলাও। খোদার কুত্তার নাম হলো শয়তানে রাজিম।
ও খোদা আমি তো বিনাশ হয়ে যাচ্ছে, তোমার কুত্তা তুমি সামলাও, কইলেই সামলাইতো। এই জন্য যে মানুষটা একবার পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সঙ্গে সঙ্গে শয়তান থেকে কমসে কম 1000 মাইল দূরে যায়। এরম যদি ডেলি 100 বার পড়তা, তোমার দিল দামাগ সব আচ্ছা হয়ে যাইতো, শয়তান থেকে হেফাজত পাইতা। আসলে মূলে কাল কিয়ামতের মাঠে আদালতে দাঁড়ায়া যদি বড় ভাইয়ের দোষ দাও, বাঁচবা না। বাবার দোষ, ভাইয়ের দোষ, বোনের দোষ, বউয়ের দোষ, এমনকি পুরুষের দোষ, দুশ্মনের দোষ, কলিকের দোষ, যার দোষ হয়ে দাও ওই দিন তুমি বাঁচবা না। তোমার দোষের জন্য তুমি দায়ী, হিসাব তোমারই দিতে হবে। তোমার জান্নাতে তোমাকে যেতে হবে, তোমার জাহান্নামে তোমাকে যেতে হবে। এই জন্য সবাই সোচ্চার হয়ে যান, জুলুম ছাইরা দেন। জুলুম আমাদের কদমে কদমে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন জুলুম সম্পর্কে আরও একটা কথা বলেন, ওমা লিজ্জালিমিনা মিন হামিম ওয়ালা শাফি। ও জালেম, জুলুম করতে করতে একটা দিন আসবে কোনো হামিম পাবি না। হামিম মানে বন্ধু, তোর কোনো বন্ধু থাকবে না। আহা ও ভাই, কিয়ামতের মাঠে যেমন বন্ধু পাওয়া যাবে না, দুনিয়াতেও মানুষ আছে তার কোনো বন্ধু নেই। সাহায্য চাইলে সাহায্যও পায় না, ডাকলে মানুষ কাছে আসে না, দূরে চলে যায়। আত্মীয় স্বজন খবর নিতে আর রাজি না। কারণ কি জানেননি? ওই যে আল্লাহ বলছে মালিজ জালিমিনা মিন হামিম। তুই জুলুম করবি, একসময় দেখবি কোনো বন্ধু থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। এমন মানুষ কি দেখেন না দু একজন? আল্লাহ আরেকটা শব্দ ব্যবহার করছেন, ওয়ালা শাফি। ও বান্দা, জুলুম করলে একদিন দেখবি তোর পক্ষে কেউ কথা বলে না। আখিরাতে তো আছে, দুনিয়াতেও আছে। অনেক মানুষ আছে তার পক্ষে কেউ নাই। জুলুম এতই করছে, সর্বত্র একটাই কথা, ফাঁসি চাই, ফাঁসি চাই, ওরে জেলে ঢুকাও, ওর বিচার চাই, বিচার চাই। কেন? তুমি জুলুম এতই করছো, আল্লাহর আয়াত তোমার সাথে মিলে গেছে। তোমার জন্য কোনো হামিম নাই, তোমার জন্য কোনো শফি নাই, অর্থাৎ তোমার কোনো বন্ধু নাই, তোমার পক্ষে সুপারিশ করবে এমন কোনো লোক নাই। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল